বহুদিন ধরে চুল না কাটনে আমার ঘরের মানুষ আমার কইতাছে দিনে দিনে বলে আমি বন মানুষ হইতাছি। আর এক সময় আমার গালের মিদা ছিল সম্পাপ্রির মতো দাড়ি, কোন সময়ের পরিবর্তনে ইডি দিয়ে পুষ্টিকর কাশের মতো বড় হইতাছে। আর মাথার চুলের কথা কি কইয়া ইডি একটু বড়ই লই দিয়ে জিলাপির মতো ফেস খায়লা ফেস খা, তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ তখনই লাগে যখন মাথা তার দনের পরে ফিল হয় আমি চুলো না গুনার মিদা আতাইতাছি। আমার এই চুলেরই অবস্থা লেগে তাই হইছে বাইক রাইড। কারণ বাইক চালানোর সময় রোদ বৃষ্টি রাস্তার ধুলাবালি থেকে শুরু কইরা মাঝে মাঝে আকাশের ফাঁকির প্রচুত করে আজ্ঞাতে আমার এই চুলের উপরে। আজকে ভাবলাম চুলটি একটু মেরামত করে লয়ে এন্দা একা একা ছিল না, এতক্ষণ বয়ে থাকতে ভালো লাগতো না। তার কারণে ভাবলাম বন্ধু শিপন রে লয়ে যায়, এতে আবার আমার চুল কাটার কথা হলে আইতো না। এর লিগে কল দিয়ে গেছি বন্ধু চল কোনো কিছু খায়া ইকত হইন না। বন্ধু দি ফ্যাট মরাইতে মরাইতে আমার কাছে আইছে। আয়াক তোর মতো বন্ধু প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার। ওলাফাইনদের হাওনের কথা কইলে কত রকমের ফার্মজে দিব আয়োসন্দ আজকে তোমার জন্মের হাওন হাওয়া বাজারে দিয়ে একটা লুবনীয় গমের ভর্তা ব্যস্ত আছে। পরে কাহারে কইলাম কাহা টক জাল বাড়া একটা গমদা ভর্তা বানাই দাও। কাহা আমরা কথা মতো একদম জিব্রা দিয়ে লুলফরের মতো লুবনীয় গমের ভর্তা বানাই দিছে। আর এই ভর্তা ফায় তো লকেটের কোন হুশ হই না, এরা চাক্কম চুক্কম করে গমের ভর্তা হাওয়া দেখা আপনার মতো আমারও কিন্তু লুল ভর্তি ছিল। একটা ফুলা তার প্রেমিকার প্রতি লয়াল হইতো না পারলেও একজন নাপিতের প্রতি কিন্তু সবসময় লয়াল থাকে। যার কারণে আমি সবসময় চুল কাটতাম আইফরি জামান প্লাজা জয়ন্তী জেন্টস পার্লারে। আয় বন্ধু না এই সিটার ভিতরে বউ সেটা নরম আছে বলে আরামই লাগবো। হে গো বোন পরে আগে তুই হয় বিকুন সময় ডাকো। আরে বেটা তো তাড়াহুড়া করিছে চুল কাটটা লই পরে হাওয়া এন্ড স্যারের ভিতরে বল লগে লগে বেটা দিয়ে আমার শার্ট টাইনা হইলে লেগেছে কি ও মতলব কি পরে কইটা বলে টানো না চুল কাটার প্রসেসিং করতেছে। ওই চাইনি কথা আমি তো মনে করছিলাম আপনার মতলবটা অন্যরকম। আমার শরীরের মধ্যে একটা সালা বাইন্ধে শুরু করে দিয়েছে, মাথার মধ্যে পানি ডালো। আও আমি তো চুল কাটটা গোসল করা আমি কোন আপনি গোসল করে দিয়েছেন করে। এবারে প্রশ্ন করলি কো চুল কাটার প্রসেসিং চলতেছে। আচ্ছা হেতে থেকে দান যে আপনি ঘুরাই কাটে আপনি এন থেকে ক্যারেট চুলটি ঘুরাই কেটে নেবেন একবারে, তারপরে আপনি উপরে চুলটি এমন পাতে কাটবে আপনি যে চুলটি কাটতেছেন এটা যাতে চুল না টের পায়। আরে ভাই আমার কথা মতো চুলটি নিরান শুরু করে দিছে। এমন মনে মনে আমি ডরাইতাছি কারণ চুলের কাটিং যদি উল্টা পাল্টা দেয়া দেয় তাহলে তো আমার স্যার ডিসপ্লে চেঞ্জ হয়ে যাবে না। আস্তে আস্তে দেখতেছি চুলটা একটা বাবা হয়ে পড়তেছে। ও মা এন্দা দিয়ে আমার কপি করো আদনান সামি বানাই লাইছে তো ওইখানে একটা কবিতা কইলে তেমনি। আচ্ছা কইলাই জগতে ঘুরিয়া দেখিয়াছি কত ছায়া তবু আমি বলিতে পারিনি তাহার মায়া। ও মা কবিতা কোনের ফাঁক দিয়ে দেবাটা আমার উপরে চুলটা কেটে লাইছে। আচ্ছা ভাই কাটা দান শুরু করছেন একটু কমায় কাটতে আই খাই খাই রে আমার উপরে জঙ্গলটি সব সাফ করে লাইছে। চুল কাটা শেষনের পরে দিয়ে এবারে আমার মাথার মধ্যে একটা ব্যান ফরাই দিয়েছে। আও কিতাও আমি কি বেডে নিয়ে যে আমার মাথার মধ্যে ব্যান ফরাই দিয়েছে। এবারে কো বাইক টেক চালায় বলে আমার মুখের মধ্যে ময়লার স্তর ফেরে রইছে। এর লিগা বলে সাত কালারের ক্রিম দিয়া দইলা দইলা ইকনে আমার মুখের থেকে ময়লা উড়াইবো। আও আপনার দুঃখের কথা কি কইয়া আমার মুখ ময়লা থাকলেও আমার কালা লাগবো, ময়লা যদি না থাকে তাহলে আরো বেশি কালা লাগবো। তাইলে এত কষ্ট করতেছেন কি তো এবারে কো বড় সারা হয় না আমি আপনার সাদা বানাই দে। ই কথা কই ইমন ভাই ডলা শুরু করে দিছে মা গোমা। আও আপনি তো আমার সাদা বানানোর কথা কইছিলেন কিন্তু দইলা যে মুখের সামনে উড়াইলেন ই কথা তো কইছেন না। কি আর করাম কোন আমি কিরমিনিতে মরে রইছিলাম তো ওয়াশ করার পরে দিই না একটু সাদা হইছি। পরে কইছে ভাই আমার বাইক চালাতে চালাতে আত্মাত ব্যথা করে ইকনে কোনো থেরাপি দিয়ে দিতে পারবেন নি। কথা কোন লগে লগে এবারে আমার তেরে দিমুর একটা মুরসা মারছে মা গোমা আতো ছুটে দেবো গা। আও আমার হাত ব্যথার কথা কোনে আপনি কি আমার ইয়া তো হিলা লইবে আই কাই খাই রে শরীর মাসাজ করতে পাইছি না তো ফিডা নাই তামাইছি যাক অনেকক্ষণ যাবত নিজের মেরামত করে বাইরে দিহি। আগে লাগতো আমার চুলের মতো আর চুল কাটার পরে লাগতেছে ডাইতের মতো ইকনি চুল কাটাতে কাম্মা হুশি লই চলে। চুল কাটটা আমি আর আমার বন্ধু গেছিলাম চা খাইতা। হে তুই বেটা এই সাউনের লিগে আমরা এতক্ষণ বয়ে রাখছিলি। আরে বন্ধু এটা তো গরুর দুধের একদম অথেন্টিক চা। এই চাষ খাইতা সব দেখবি হারাটা জীবন তোর মনে লাগে থাকবো। হে গো চাটা খাই আমার ফ্যাট পড়তো না ইতা মানে না ফ্যাট বড়নের লিগে কোন আমার বিরিয়ানি হাওয়া দুরু বেটা তোর কি বিরিয়ানি হাওয়া তা উঠছে নাকি তোরে আমি হাওনের কথা কইছিলাম কিন্তু কি হাম এটা তো কইছি না ইকনে চুপচাপ ফয়ে ফয়ে সাড়া হা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা যারা আমার পেজটা কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতাছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।